আদ্যাপীঠ শান্তিনিকেতন ইউটিউব চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ডেইলি যোগাভ্যাসের জন্য এই অডিও নির্মাণ হলো। এই অডিও চালিয়ে দিয়ে প্রত্যহ যোগাভ্যাস করলে যোগাভ্যাস ত্বরান্বিত হবে। এই অডিও এক মনোরম পরিবেশ সৃষ্টি করবে এবং একটা সুন্দর গাইডলাইন পাওয়া যাবে। জয় আদ্যামা। যোগার ক্লাস শুরু করছি। সকলে মনকে শান্ত করার চেষ্টা করুন। স্থির হয়ে সোজা হয়ে যে কোনো আসনে বসুন, সুখাসন, পদ্মাসন অথবা সিদ্ধাসন। সকলে শরীরকে স্থির করুন, মনকে স্থির করুন, শান্তি, রিল্যাক্স। হাতকে সকলে নমস্কার মুদ্রায়। এখন আমরা ওপেনিং প্রেয়ার করব। মন শান্ত, মন স্থির। ওম সহনা ভবতু। সবাই একসঙ্গে বলুন। সহনৌ ভুনক্তু। সহ বীর্যং করবাবহৈ। তেজস্বী নাবধীতমস্তু। মা বিদ্বিষাবহৈ। ওম নমঃ আদ্যায়। এখন আমরা একসঙ্গে ওমকার উচ্চারণ করব। দমভর নিঃশ্বাস নিয়ে নিন, তারপর একসঙ্গে অ উ ম করে ওমকার। ও রিল্যাক্স, একদম মন শান্ত। মায়ের প্রতি, যার যার ইষ্টদেবের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা অর্পণ করে প্রার্থনা জানাবো সেই মহাজাগতিক যে শক্তি, প্রাণশক্তির সঙ্গে আমরা যেন যোগযুক্ত হতে পারি। এই অন্তরের প্রার্থনাটাই হচ্ছে আসল। মনের শুদ্ধি, মনের পবিত্রতা এবং শান্ত মনে তার কাছে আমরা প্রার্থনা করব। তারপর আমরা শুরু করব। প্রথম অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম, ডান নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, বাঁ নাক দিয়ে ছাড়া, আবার বাম নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, ডান নাক দিয়ে ছাড়া। এইভাবে আমরা করব 2 মিনিট।
খুব সুন্দর রিল্যাক্স, শান্তি, বিশ্রাম। এরপর আমরা করব কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম 5 মিনিট। নিঃশ্বাসটা আমরা ফোঁস করে ছেড়ে দেব, পেটটা ঝাঁকি খেয়ে ভেতরে ঢুকবে। এই হচ্ছে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম 5 মিনিট। মাঝে মাঝে আমরা একটু বিশ্রাম নিয়ে করব। একসঙ্গে 5 মিনিট না পারলে 1 মিনিট করে বিশ্রাম, আবার 5 সেকেন্ড পর আবার শুরু, এই করে করে 5 মিনিট। এরপর আমরা করব উড্ডয়ন বন্ধ মুদ্রা। উড্ডয়ন বন্ধ মুদ্রা, নিঃশ্বাসটাকে আমরা সম্পূর্ণ ছেড়ে দেব। ছেড়ে দিয়ে কণ্ঠকূপে চিবুকটা বন্ধ করে মূলাধারকে উপরের দিকে টান করে নাভিটাকে একদম ভেতরের দিকে ঢোকাবো। একদম পেটটাকে পিঠের দিকে লাগিয়ে দিতে হবে, যতটা সম্ভব কষে। নিঃশ্বাসটাকে দমভর নেব, ছেড়ে দেব, একদম পেট খালি। নিঃশ্বাসটাকে না নিয়ে কণ্ঠকূপে চিবুকটাকে লাগাবো, তারপরে পেটটাকে ভেতরের দিকে টান করব। একদম পেট পিঠে মেরুদণ্ডতে লেগে যাবে। 4 বার করুন উড্ডয়ন বন্ধ মুদ্রা।
রিল্যাক্স, বিশ্রাম, শান্তি। এরপর আমরা করব সহজ অগ্নিসার ক্রিয়া। প্রসেস ঠিক এই একই রকম। দমভর নিঃশ্বাস নেব, নিঃশ্বাস ছেড়ে দেব, নিঃশ্বাস নেব না আর কণ্ঠকূপে চিবুকটাকে লাগিয়ে দিয়ে পেটটাকে ভেতরে বাইরে, ভেতরে বাইরে। এই হচ্ছে অগ্নিসার ক্রিয়া। হজম শক্তি বেড়ে যাবে, পেটের সমস্যা মিটে যাবে, তাই একে বলে অগ্নিসার ক্রিয়া। এটা আমরা করব 4 বার। খুব ভালো। এরপর পা খুলে দিন, পাটাকে সোজা করে দিন। রিল্যাক্স, শান্তি সে ধীর গতিতে মনকে শান্ত এবং প্রফুল্ল রাখুন। পাটা সোজা থাকবে। পাটাকে আমরা টান টান করব ভেতরের দিকে। পাটা আমাদের নিজেদের দিকে টান টান করব, আবার বাইরের দিকে। এইভাবে আমরা পাটাকে সামনে পিছনে সামনে পিছনে করব। সামনে নিতে নিতে 1, পিছনে 2, আবার 1 2 1 2 1 2। এরপর আমরা পাটাকে সামনের দিকে স্ট্রেচ করে হোল্ড করব। আরও জোরে, আরও জোরে কষে 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর পাটাকে ভেতরের দিকে আমাদের শরীরের দিকে টান করে হোল্ড করব, কষে আরও জোরে 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, পা দুটো ঝাড়ুন, পা দুটো ঝাড়ুন। পায়ের আঙুলগুলো আমরা একবার সামনে পেছনে করব, খুব কষে এরকম করে। তারপর আমরা ধীরে ধীরে পাটাকে ঘোরাবো ডান থেকে বাঁ দিক দিয়ে। 1 2 3, আরাম করে 4 5 6 7 8 9 10। উল্টো দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, পা দুটো ঝাড়তে থাকুন।
এবারে আমরা করব বাটারফ্লাই। বাটারফ্লাই মানে প্রজাপতি। পা দুটোকে দুটো পায়ের পাতা একসঙ্গে করে একদম শরীরের কাছে নিয়ে আসব, আর হাঁটু দুটো প্রজাপতি পাখার মতো আমরা উপরে নিচে করব। এই বাটারফ্লাই করুন 1 মিনিট। এবারে ধীরে ধীরে হাত দুটো আমরা হাঁটুর উপরে রাখব এবং হাঁটুটাকে প্রেসার দিয়ে মাটিতে লাগানোর চেষ্টা করব। এইভাবে রিল্যাক্স, আবার বাটারফ্লাই, আবার বাটারফ্লাই। এরপর হাত দুটোকে সামনের দিকে সোজা করে মাটিতে ধীরে ধীরে আমরা মাটি স্পর্শ করতে করতে হাত দুটো সামনে করব এবং মাথাটাকে মাটিতে ঠেকানোর চেষ্টা করব। পা দুটোই একইভাবে বাটারফ্লাই ভঙ্গিতেই থাকবে। এটাকে আমরা বলি মামা বাড়ি। মামা বাড়ি আসনটা করুন। মাটিতে মাথা যতটা যার যাবে ততটাই, জোর করে নয়। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, আবার বাটারফ্লাই, আবার বাটারফ্লাই। শান্তিতে ধীরে ধীরে। আরেকবার আমরা মামা বাড়ি যাব। সামনের দিকে মাটি স্পর্শ করে হাতটা যতটা সামনের দিকে যায় এবং মাটিটা ধীরে ধীরে মাথাটা মাটিতে ঠেকানোর চেষ্টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, আবার বাটারফ্লাই, আবার বাটারফ্লাই। এরপর ধীরে ধীরে পা দুটোকে সামনের দিকে ছড়িয়ে দিন। রিল্যাক্স, রিল্যাক্স। এইবারে কি করব আমরা, হাত দুটো পাতা, হাতের পাতা দুটো সামনের দিকে রেখে হাত দুটোকে ঘুরিয়ে পেছনের দিকে, পিঠের দিকে মাটি স্পর্শ করে মাথাটাকে মাটিতে ঠেকানোর চেষ্টা করব। কোমরটাকে একদম স্ট্রেচ করে একদম পেঁচানোর মতো করে করব। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, একদম রিল্যাক্স। পা দুটোকে ঝাড়তে থাকুন, পায়ের পাতা দুটো। এরপরে আমরা করব জানুশিরাসন। জানুশিরাসন কেমন করে না, বাম পা সোজা থাকবে, ডান পা ভাঁজ করে গোড়ালিটা আমাদের একদম মূলাধারের কাছে ঠেকিয়ে দেব। দিয়ে হাত দুটো দিয়ে বাম পায়ের বুড়ো আঙুল ধরে মাথাটাকে ধীরে ধীরে হাঁটুতে ঠেকানোর চেষ্টা করব। জানুশিরাসন 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, চেঞ্জ। বাম পাটাকে আমরা গোড়ালিটা মূলাধারের কাছে রেখে ডান পাটা সোজা করে দেব। ঠিক একইভাবে মাথাটা ডান পায়ের হাঁটুতে ঠেকানোর চেষ্টা করব। 1 2 3 4 5 6 7 8 9
10, রিল্যাক্স রিল্যাক্স। এরপরে চেঞ্জ করে আবার উল্টো পায়ে 1 2 3 4 5 6 7 8 9 10। চেঞ্জ বিপরীত পায়ে করুন 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর দু পা সোজা করে দিন। দু পা সোজা করে দিয়ে দু পা একসঙ্গে সোজা থাকবে, মাথা হাঁটুতে ঠেকানোর চেষ্টা করব। পশ্চিমোক্তাসন বলে এটা। যার যতটা যায় জোর করবেন না, যতটা স্বাভাবিক সহজভাবে যায়। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স রিল্যাক্স, বিশ্রাম, একদম বিশ্রাম। এরপর আমরা করব উষ্ট্রাসন। উষ্ট্রাসন সকলে ধীরে ধীরে বজ্রাসনে বসুন। বজ্রাসনে বসে হাঁটুর উপরে সোজা হয়ে আমরা হাত দুটো দিয়ে দু পায়ের গোড়ালি ধরব। দু হাত দিয়ে দু পায়ের গোড়ালি ধরব, ধরে কোমরটাকে সামনের দিকে আর মাথাটা ঝুঁকিয়ে পিছনের দিকে তাকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স রিল্যাক্স। সকলে আবার স্বাভাবিক অবস্থায়। এরপরে কি করব? আমরা করব মণ্ডূকাসন। গোড়ালির উপরে বজ্রাসনে বসে হাতের মুঠি দুটো নাভির দুপাশে রেখে মাথাটা ধীরে ধীরে মাটিতে ঠেকানোর চেষ্টা করব। মুঠি দুটো কোষে মানে নাভিতে চাপ পড়বে ভিতরে। এটা হচ্ছে ইনসুলিন তৈরি হবে, সুগার রোগ ভালো হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স রিল্যাক্স। আবার আমরা আগের আসন উষ্ট্রাসন করব। হাঁটুর উপরে সোজা হয়ে হাত দুটো দিয়ে দু পায়ের গোড়ালি ধরে হিপটাকে সামনে, মাথাটা ঝুঁকিয়ে দিয়ে পিছনের দিকে তাকানোর চেষ্টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আবার মুণ্ডুকাসন। বজ্রাসনে বসে মুঠি দুটো নাভির দুপাশে রেখে মাথাটা মাটিতে ঠেকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এরপর সকলে পা সোজা করে দিন। সকলে পা সোজা করে দিয়ে পায়ের পাতা ঝাড়ুন, বিশ্রাম নিয়ে নিন। রিল্যাক্স রিল্যাক্স, বিশ্রাম। মন শান্ত, আনন্দে পরিপূর্ণ। আমরা যোগযুক্ত হচ্ছি এই যোগার মাধ্যমে ঈশ্বরীয় শক্তির সঙ্গে। রিল্যাক্স রিল্যাক্স। এরপরে সকলে ধীরে ধীরে দাঁড়ান। দাঁড়িয়ে আমরা প্রথমে কি করব না, তাড়াসন। তাড়াসনটা হচ্ছে হাতের পাতা দুটো আঙ্গুলের ভেতরে ভেতরে আঙ্গুলিবদ্ধ অবস্থায় উল্টে দিয়ে মাথার উপরে টান করতে হবে আর আঙ্গুলের উপরে দাঁড়াতে হবে। দু পায়ের পাতার আঙ্গুলের উপরে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে টান করা। তাড়াসন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার পায়ের পাতা স্বাভাবিক, পায়ের উপর স্বাভাবিকভাবে দাঁড়িয়ে হাতটাকে আমরা মাথার উপরে রাখবো, বিশ্রাম। আবার হাতটাকে উল্টে দিয়ে আবার একবার তাড়াসন, উপরের দিকে স্ট্রেচ করা আর পায়ের পাতায় দাঁড়ানো। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আবার পূর্বের অবস্থায় আসুন। রিল্যাক্স রিল্যাক্স
এরপর আমরা করব গোড়ালি আপ অ্যান্ড ডাউন। গোড়ালিটা উল্টো ভাবে এইভাবে ঠিক লেফট রাইটের মতো আঙুলগুলো মাটি স্পর্শ করে থাকবে। দুটো গোড়ালি আপ অ্যান্ড ডাউন অল্টারনেট করব এইভাবে 1 মিনিট। এরপরে আঙুলগুলো তুলে লেফট রাইট করার মতো আঙুলগুলো তুলে এইভাবে আমরা লেফট রাইট করব। ধীরে ধীরে স্পিড বাড়ান, ধীরে ধীরে স্পিড বাড়ান, যার যত স্পিড আছে বাড়িয়ে দিন, জোরে। স্টপ, রিল্যাক্স, রিল্যাক্স, একটু বিশ্রাম নিয়ে এরপরে কোমরে হাত রাখুন, দু সাইডে দু হাত কোমরে রেখে এবারে পা দুটো সামনের দিকে ঝাড়া, ঠিক মানে লেফট রাইট করতে করতে 1 2 3 4 5 6 7 8 9 10 পেছনের দিকে লেফট রাইট করতে করতে 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে সাইডের দিকে দু সাইডে, ডান পা ডান দিকে বাঁ পা বাম দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, রিল্যাক্স। এরপর পা দুটো 2 ফুট মতো দুদিকে ফাঁক করুন, ফাঁক করে অল্টারনেট টো টাচিং 1 2 3। যেই দিকের হাত উপরে যাবে সেই হাতটাকে আমরা মাথা ঘুরিয়ে দেখব। 4 5 6 7 8 9 10 11 13 14 15। রিল্যাক্স। এইভাবে পা ফাঁক রেখে বাম পাকে সোজা করে দিয়ে ডান পা হাঁটু থেকে ভাঁজ করব, কোমরে হাত রেখে আবার ধীরে ধীরে বাম পাকে সোজা করে বাম পা হাঁটু থেকে ভাঁজ করব। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, রিল্যাক্স। এরপর ত্রিকোণাসনের দুটো স্টেপ আমরা করব এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে হাত দুটো উপরে এইভাবে ত্রিকোণাসনের সেকেন্ড স্টেপ 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, রিল্যাক্স, একদম শান্তি। একটুখানি স্বাভাবিকভাবে হেঁটে নিন, একটু এদিক ওদিক করে নিন। রিল্যাক্স। এবার যার যার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে ডান পা ভাঁজ করে হাঁটুটাকে আমরা বুকের কাছে দু হাত দিয়ে চেপে ধরব। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এরপর ডান পাকে গোড়ালিটা পেছনের দিকে টেনে ধরব দু হাত দিয়ে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর ডান পাটাকে সাইডের দিকে এইভাবে পায়ের পাতা টান করব 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর ডান পায়ের পাতাটা দুহাত দিয়ে ধরে ডান পায়ের বুড়ো আঙুলকে টুথনি স্পর্শ করানোর চেষ্টা করব 1 2 3 4 5
6 7 8 9 10 রিল্যাক্স। এরপর ঠিক একইভাবে বাম পা হাঁটু থেকে ভাঁজ করে দু হাত দিয়ে চেপে বুকের কাছে লাগানোর চেষ্টা করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আবার বাম পাকে ভাঁজ করে পেছনের দিকে গোড়ালিটা টান করা। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বাম পাকে সাইড দিয়ে পায়ের পাতাটা এইভাবে প্রেসার দেওয়া। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর ডান পায়ের পাতাটা ধরে সামনের দিকে বুড়ো আঙুলটা হাঁটুর নিচে লাগানোর চেষ্টা করা। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স 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 শান্তি। এখন আমরা ওই হাঁটুর ব্যথা ভালো হবে, হাঁটু থেকে আমরা এইভাবে ভাঁজ করে কোমরটাকে একটু নিচু করে হাঁটুটা সামনে পেছনে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার সামনের দিকে একটু ঝুঁকে এইভাবে হাঁটুটাকে ঘোরানো। 1 2 3 4 5 6 7 8। উল্টো দিকে 1 2 3 4 5 6 7 8 রিল্যাক্স। সোজা হয়ে দাঁড়ান সকলে। তারপর হাত দুটো সামনে ছড়িয়ে দিয়ে ধীরে ধীরে হাঁটুটাকে ভাঁজ করে আমরা চেয়ারের মতো একদম কোমরটা যতটা সম্ভব নিচু করব। এটা হাঁটু ব্যথা ভালো হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 রিল্যাক্স। সোজা হয়ে দাঁড়ান। এরপর দ্বিতীয়বার আরেকবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এরপরে সকলে দু হাত কোমরের দু সাইডে রাখুন, রেখে কোমরটাকে বাম দিকে এইভাবে বাম দিক প্রেসার দিন, ধীরে ধীরে আবার ডান দিকে প্রেসার দিন এইভাবে, আবার বাম দিক, আবার ডান দিক, আবার বাম দিক, আবার ডান দিক রিল্যাক্স। এরপরে কোমরের পেছনের দিকে হাত রেখে এইভাবে সামনে আর পিছনে কোমরটাকে সামনে পেছনে সামনে পেছনে সামনে পেছনে। এরপরে কোমরে হাত দিয়ে কোমরটাকে এইভাবে ঘোরানো, এইভাবে 1 2 3 4 5 6 7 8। উল্টো দিকে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স রিল্যাক্স। এরপরে যেটা করব, নিঃশ্বাস নিতে নিতে হাত দুটো সামনে থেকে পেছনের দিকে আর পায়ের পাতার উপরে দাঁড়ানো। পা দুটো 1 ফুট গ্যাপ থাকবে। এইভাবে নিঃশ্বাস নিতে নিতে হাত দুটো সামনে থেকে দু সাইডে এভাবে নিঃশ্বাস নিতে নিতে এটা একটা ভালো চেস্টের ব্যায়াম। 1 2 3 4
5 6 7 8 9 10 রিল্যাক্স। এরপর আমরা হাত দুটোকে ঘোরাবো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টো দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স রিল্যাক্স। এবারে হাত দুটো পেছনের দিকে নিয়ে গিয়ে ডান হাত দিয়ে ঘাড় স্পর্শ করে বাম হাত দিয়ে কনুইটাকে ডান হাতের কনুইটাকে বাম দিকে টানবো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ঠিক একভাবে বাম হাতের কনুই ডান হাত দিয়ে টান করে টানবো ডান দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উল্টোভাবে কনুইটাতে পিছন দিক দিয়ে টান করা 1 2 3 4 5 6 7 8 9 10। আর একবার উল্টো হাতে 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স রিল্যাক্স। এরপর কেউ যদি মনে করেন তার বডি এখনো স্ট্রং আছে, ঠিক আছে, সূর্য নমস্কার করতে পারেন 5 বার। আর না হলে যদি হাঁপিয়ে পড়েন, যদি ক্লান্ত মনে হয় তাহলে বডি রিল্যাক্সন। যদি শরীর ক্লান্ত লাগে তাহলে শবাসনে শুয়ে পড়ুন। আর যদি ক্লান্তি না লাগে, আরও একটু যদি শরীরে যদি এক্সারসাইজ করতে ইচ্ছা হয় ফ্রি হ্যান্ডে, তাহলে সূর্য নমস্কার করুন। যার বডি যেমনভাবে নেবে সে তেমনভাবে করতে পারেন। যারা ক্লান্ত অনুভব করছেন তারা বডি রিল্যাক্সন শুরু করে দিন। আর যারা বডি এখনো ক্লান্ত হয়নি তারা সূর্য নমস্কার করুন 5 বার। রিল্যাক্স।